সালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মুহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকে নিয়ে আসলাম টয়োটা ল্যান্ড ক্রুজার V8। আমি এই প্রথম দেখলাম এই গাড়িতে এত পরিমাণ অপশন। অবভিয়াসলি ফার্স্ট টাইম এই প্রথম দেখলাম এই গাড়িতে ইয়ার সাসপেনশন হাইলো, যেটা হাইলো হয় এবং অনেক অপশন আছে, বেশি এক্সট্রা, আপনার কল্পনার বাহিরে এই গাড়িটাতে এত পরিমাণ অপশন আছে। তা আসুন ভিডিওটা দেখি। 2012 গাড়ি এবং 2013 শেষের রেজিস্ট্রেশন, সরি 13তে রেজিস্ট্রেশন, 12 গাড়ি 13তে রেজিস্ট্রেশন। আরও কিছু আছে, ডিজেল টার্বো, ভিতরে বেজিন ডোর, ফ্রিজ থেকে সব কিছু, 7 সিট থেকে সব কিছু আছে, সানরুফ থেকে। আর কালার তো খুবই সুন্দর। আর আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা একদম, এখন বাজে প্রায় 1টার মতন, 12:30। যাই হোক, তো বুঝতেই পারতেছেন অন্ধকার, বৃষ্টি হবে, তো অল্পর ভিতরে শেষ করে দিব। আসুন ভিডিওটা দেখি, কোনো ভুল থাকলে মাফ করে দেবেন। ভাই বন্ধুরা যারা আছেন, এটা রেড ওয়াইন কালার, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এটা কিন্তু রেড ওয়াইন কালার, আসলে সুন্দর। বিশ্বাস করেন, যারা দেখতেছেন না মনোযোগ দিয়ে দেখবেন, যেন কোনো রকম ভুল টুটি হইলে ক্ষমার চোখে দেখবেন। মানুষ মাত্র ভুল ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকেই, কারণ এটা বলার কিছু নেই। সিট মেমোরি দেখতে পাচ্ছেন, সিট মেমোরি, এবং ভিতরে সানরুফ দেখতেই পাচ্ছেন কি সুন্দর। সার্ভিসিং করা হয় নাই, কিন্তু অবশ্য সার্ভিসিং করব আমরা, যারাই দেখতেছেন সার্ভিসিং করব। পাশে আছে ফাইটার মনির নামে সবাই চিনেন, ফ্রিডম ফাইটার মনি অল টাইম লগে থাকে আমার। ভিতর থেকে 2টা ডাবল মনিটর থেকে সব কিছু আছে। উপরে সানরুফ আছে, দেখা যাচ্ছে ক্লিয়ার সানরুফ তো অবশ্যই। যারা এটা ফ্রিজ মিনি ফ্রিজ, এবং পিছনে 7 সিটটাও দেখেন খুবই সুন্দর, আসলে খুব সুন্দর। এই গাড়িটা যারা দেখবেন আপনারা স্যাটিসফাই থাকবেন, বাবুর উপরে বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। এই গাড়িটা নিয়ে আপনারা সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ। যারা এই গাড়িটা দেখবেন, মন থেকে বলতেছি, এই গাড়িটা সম্পর্কে কোনো কথা বলার সুযোগ পাবেন না। এবং চারোপাশে বডি সেন্সার থেকে সব কিছুই দেখতে পাচ্ছেন, সামনে পিছিয়ে সব সেন্সার আছে। এটা কিন্তু আমি নিউ শেপ করি নাই, এটা অরিজিনাল শেপটাই আমি রাখছি। এই গাড়ির অরিজিনাল লুকটা আছে। তো যারা আছেন এই অবস্থায় চাইলে এই অবস্থায় নিতে পারবেন, আর যদি বিশেষ শেপ করতে চান তাও করতে পারবেন। তো যা আছে গাড়ির সাথে অরিজিনাল শেপ, অরিজিনাল লুক সব কিছুই আছে গাড়ির সাথে। মনির, বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন গাড়িতে বৃষ্টি পড়তেছে, তো অল্পের ভিতরে শেষ করব। আর এটা এসি, বিশ্বাস করুন বরফ হয়ে যাচ্ছে। আমি ভিতরে তখন ছিলাম, মনে হয় যে বরফ হয়ে গেছি, এই অবস্থায় ছিলাম গাড়ির। দেখেন এগুলো ওয়াশ করা হয় না এখনো, ময়লা, এগুলো ওয়াশ করতে হবে, ভিতরটা ওয়াশ করতে হবে। ওয়াশ করলে আরও পরিষ্কার হয়ে যাবে, ধবধবে হয়ে যাবে। তাড়াতাড়ি করো। অসম অসম অসম, বলার কিছু নেই, কোনো কথা বলার সুযোগ নেই। সরি কি বলবো, এটাকে ভিভিটাই, এটা হচ্ছে আরে আল্লাহ ভুলে গেলাম গা। এই সমস্যাটা এই জায়গায় আমার মাথায় একটু সমস্যা আছে। ডিজেল ইঞ্জিন, আপনার টার্বো, ডিজেল টার্বো, ওই যে প্রাডোতে ভিভিটিআই কই তো ভুলে জায়গা, ঠিক আছে। তো V8 ইঞ্জিন যারা দেখতেই পারতেছেন, আর ডিজেল টার্বো। আমরা ভিতরে চলে যাই, কারণ বাইরে অল্পের ভিতরে শেষ করবো। তো বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, কারণ অল্পের ভিতরে শেষ করতে হবে, উপায় নেই। হাইলো থেকে সব কিছু আছে এখানে, দেখতে পারতেছেন। ফ্রিজ সব কিছু হাইলো, এখান থেকে সব কিছু আছে। এবং পিছনে ব্যাক ক্যামেরাটা, এবং ব্যাক ক্যামেরার সাথে কিন্তু আপনি সবসময় খেয়াল করবেন, আমার সাইড লুকিং গ্লাসগুলো আপ ডাউন করে। হ্যাঁ, ওই যে দেখেন লুকিং গ্লাসগুলো আপ ডাউন করে সবসময়। সানরুফ, বৃষ্টি পড়তেছে, খুলবো।
তারপর খুললাম। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবো। মাইলেজ ৭৫,৪94 কিলোমিটার আছে, এটা রিয়েল। ভুলে গেছি, কইলাম না। যাই হোক, ভাই বোনরা যারা আছেন, আমরা তখন দেখলাম টয়োটা ল্যান্ড ক্রুজার B8 2012 মডেল, 2013 আর সিসি 4500 ডিজেল টার্বো। আর কিছু আছে, ইয়ার সাসপেনশন, 360 ক্যামেরা এবং বডি সেন্সার থেকে সব কিছু। বিশ্বাস করেন, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা। আপনার 20-এর গাড়িতে যা আসছে এইটাতে তা আসছে, তখন 12-এর গাড়িতে তা আসছে। আপনি একটু চিন্তা করেন, 20-এর গাড়িতে যা আসছিল 12-এর গাড়িতে তা আসছে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসে। এটা আস্কিং প্রাইস কত? এটা আস্কিং প্রাইস 1,28,00,000 টাকা। আস্কিং প্রাইস 1,28,00,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আসেন, দেখেন, যাচাই করেন। আমি আবারও বলতেছি, এই 24-এর গাড়িতে যা আসছে বর্তমান, তখন 12-এর গাড়িতে তা আসছে। বুঝতে পারতেছেন, সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এটা। এর উপরে মনে হয় আর কোনো গাড়ি আসে নাই, আমি এটুকুই বললাম। তো যাই হোক, আমার ইয়াং যুবক ভাই বোনরা যারা আছেন, বাপমার দিকে যত্ন নিয়েন। আর সিলেটবাসীর জন্য দোয়া রইল, আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক। সিলেটের অবস্থা খুবই খারাপ, যে দিকটা পারেন তাদের সাহায্য করেন, সহযোগিতা করেন, এটাই সবচেয়ে বড় কথা। আমি সবসময় বলি, আর বাপমার দিকে যত্ন নিন। আসেন, যতটুকু পারি আপনাদের জন্য অনার করবো। আর যদি কোনো ভুল থাকে মাফ করে দেবেন, ক্ষমা চাই নিতেছি। সালামু আলাইকুম।